আজ আমরা এমন এক ঘটনা নিয়ে কথা বলবো যা কেবল একটি হামলার খবর দেয় না, বরং একটি বড় প্রশ্নের জন্ম দেয়। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর আক্রমণ ও বিক্ষোভ। বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর প্রতি হুমকি ও উস্কানিমূলক স্লোগান। এই ঘটনা কি হঠাৎ, নাকি এর পেছনে আছে এক দীর্ঘদিনের অবহেলা? কূটনৈতিক মহলের ভাষায় কূটনীতি সীমানা লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। সংবাদ সূত্র বলছে, অখণ্ড হিন্দু সেনা নামে পরিচিত কিছু প্রান্তিক গোষ্ঠী বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে নির্ভয়ে অবস্থান নেয়, স্লোগান দেয়, হুমকি দেয়। এখানে প্রশ্নটা খুব সরাসরি, এটা কি শুধুই কয়েকজন উগ্র মানুষের কাজ, নাকি নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুতর ব্যর্থতা? কারণ একটি দেশের রাজধানীতে অন্য দেশের হাইকমিশনের সামনে এই ধরনের ঘটনা ঘটলে তা কেবল প্রতিবাদ থাকে না, তা রাষ্ট্রীয় দায়িত্বের প্রশ্ন তোলে। বাংলাদেশ সরকার ও জনগণ এই ঘটনাকে হালকাভাবে দেখছেন না, কারণ এটা ভারতের জন্যও অস্বস্তির ব্যাপার। কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, ভবিষ্যতে এমন দুঃসাহস কিভাবে বন্ধ করা যায় এবং বার্তা কিভাবে পরিষ্কার করা যায় যে কূটনৈতিক মিশন কোনো খেলার মাঠ নয়, যে 4 ছক্কা মেরে জিতে গেলাম, বাংলাদেশ হেরে গেল। এই ঘটনা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটি দুই দেশের পারস্পরিক অবস্থা, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইন মানার প্রশ্ন। ভিয়েনা কনভেনশন স্পষ্ট, হোস্ট দেশগুলো কূটনৈতিক মিশনের সম্পূর্ণ নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু যখন বারবার প্রশ্ন ওঠে, তখন দায় এড়ানোর সুযোগ থাকে না এবং এখানেই ইতিহাস সামনে আসে। এর আগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছিল, যা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে চিহ্নিত করেছিল। একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি একটি অস্বস্তির ইঙ্গিত দেয়। উগ্রতার বিরুদ্ধে জিরো টলারেন্স কি বাস্তবে কার্যকর হচ্ছে? সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে দুই দেশের সম্পর্কের ভেতরে প্রান্তিক শক্তি এবং সামাজিক চাপ ধীরে ধীরে জায়গা নিচ্ছে। আর এই জায়গা নেওয়াটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ কূটনীতি দুর্বল হলে উগ্রতায় কথা বলে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, একটি হাইকমিশনের নিরাপত্তা শুধু প্রটোকলের বিষয় নয়, এটি রাষ্ট্রের মানসিকতা ও দায়িত্বের প্রতিফলন। আর এই প্রশ্নের উত্তর আন্তর্জাতিক মহল খুব মনোযোগ দিয়ে দেখছে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বিশ্লেষণ প্রথম সচেতন মানুষগুলোর জন্যই দেওয়া হয়ে থাকে।